হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজ তো নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো সকালে উঠে স্নান সেরে আমি সোজা পুজোটা কমপ্লিট করে নিই। তো পুজোটা সেরে আমি সোজা বসে যাই মালা গাঁথার জন্য। তারপর মালাগুলো দরজায় লাগিয়ে আমি সোজা চলে যাই রান্নাঘরে, কারণ ওইখানে গিয়ে দেখি আমার মা আজকে কী স্পেশাল রান্না করেছে। তো রান্নাগুলো দেখে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেল। তারপর আর কি আমি একটা থালা সাজিয়ে নিলাম, তারপর বসে পড়লাম ভাত খাওয়ার জন্য। তো আজকের মেনুতে ছিল মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল, চিকেন, মাটন অ্যান্ড চাটনি। তো আমি কি খাইনি, আমি উচ্ছে আলু ভাজাটা খাইনি আর মাটন খাইনি, তো আর বাকি সবই খেয়েছি। তারপর আর কি খাওয়া দাওয়া সেরে আমি একটু রেস্ট করে নিই। তারপর বিকালে আমি একটু ছাদে যাই, ছাদে গিয়ে কি করব, একটু হাঁটাহাঁটি করি, তারপর একটু কয়েকটা ফটো তুলি, এইগুলোই করি। তারপর দেখি আকাশটা এত সুন্দর করে রেখেছে, খুবই সুন্দর লাগছে আমার কাছে, মানে বলার বাইরে খুবই সুন্দর লাগছে। তারপর আর কি আমি একটু তোমাদের দেখানোর জন্য তুলে নিই। তারপর ছাদ থেকে চলে আসি, চলে এসে দেখি মা প্রসাদ মাখছে, মানে সকালে যে পুজো দিয়েছিলাম পুতুল পুজো, তার প্রসাদটা নাকি বিকেলে মানে খেতে হয়। তো আর কি প্রসাদটা খেয়ে নিলাম। প্রসাদ খাওয়ার পর আমি একটু তরমুজ খেয়ে নিলাম। তো আজকে তো শুধু খাওয়া আর খাওয়া। তো তোমাদের নববর্ষ কীরকম কাটলো, কি করলে, কোথায় ঘুরতে গেলে, কি খেলে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার নববর্ষ তো এরকমভাবে কাটলো বাড়িতেই, মানে কোথাও যাইনি, কিন্তু বাড়িতেই খুবই ভালো কেটেছে। তো তারপর আর কি খাওয়া দাওয়া সব কিছু সেরে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর মাকে বললাম যে আমাকে একটু চা দাও, আমি চাটা খেয়ে তারপর পড়তে বসবো, কেন কিনা কালকে আমার পরীক্ষা, তার জন্য। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিই। টাটা।